Introduction to React JS এই কোর্সের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আব্দুল্লাহ মামুন আপনাদের সাথেই থাকব এই টোটাল কোর্সটি জুড়ে। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে React JSটা কি জিনিস, এটা আমরা কেন ইউজ করব এবং এটা শেখার জন্য আমাদের কি জানা দরকার, এরকম কিছু বিগিনার্স ইনফরমেশন হোপফুলি আমি আপনাদেরকে দিতে পারবো। সো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই আমরা আলোচনা করব যে রিয়্যাক্ট কি জিনিস। সো আশা করি আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন সো আপনি জানেন হয়তোবা যে রিয়্যাক্ট কি, বাট তারপর আমি এই জিনিসটা একটু দ্রুত বলি। সেটা হচ্ছে যে রিয়্যাক্ট একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটা কিনা ফেসবুক ডেভেলপ করছে, যেটার মেইন কাজ হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরি করা। সো আমরা যে ওয়েবসাইট বা যে ইন্টারফেসগুলো আমরা দেখতে পারি সেটা আমরা রিয়্যাক্টের মাধ্যমে খুব ইফিশিয়েন্টলি এবং ফ্লেক্সিবিলিটির সাথে আমরা করতে পারি। সো এটা আমাদেরকে কি করে, এটা আমাদেরকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানানোর সুযোগটি করে দেয়। মানে হচ্ছে আমরা ট্র্যাডিশনালি ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, আমরা একটি পেজ আলাদা আলাদাভাবে আমরা করতাম, বাট রিয়্যাক্টের কনসেপ্টটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের স্টার্টিং পয়েন্টটা একটি থাকবে, বাট দেখা যাচ্ছে যে আপনার যখন যেই পোর্শনটা আপনার চেঞ্জ করা লাগবে সেটা আপনি ডাইনামিক্যালি রেন্ডার করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। সো এটা নিয়ে এখন কথা না বলি বেশি, আমরা পরবর্তীতে এটা ডিটেলে দেখতে পারবো। সো 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পারতেছি যে এটা ডেভেলপারদের রিউজেবল কম্পোনেন্ট বানানোর জন্য হেল্প করে, কারণ রিয়্যাক্টের টোটাল স্ট্রাকচারটাই হচ্ছে কম্পোনেন্ট বেসড। কম্পোনেন্ট নিয়েও আমরা সামনে কথা বলবো। আর 4 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিয়্যাক্ট ইউজ করে JSX, মানে হচ্ছে সহজ করে বলতে গেলে এটাকে আমরা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা HTML ইউজ করতে পারবো, এরকম একটি সিনট্যাক্স। সো এটা হচ্ছে ছোটোখাটো পরিচয় রিয়্যাক্টের। হোপফুলি আমরা এটা সম্পর্কে মোটামুটি বুঝতে পারলাম। সো এখন আমরা দেখি যে আমরা কেন রিয়্যাক্ট ইউজ করব। সো অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে আমরা প্রথমে যদি দেখি এটার পপুলারিটি। মোটামুটি 3টা ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক খুব পপুলার, এখন আরও কয়েকটি হয়েছে, বাট মেনলি যেটা ছিল সেটা হচ্ছে অ্যাঙ্গুলার, ভিউ অ্যান্ড হচ্ছে রিয়্যাক্ট। রিয়্যাক্ট যখন প্রথম ক্লাস বেস থেকে ফাংশনাল বেসড অ্যাপ্রোচে যায় তারপর থেকেই মেনলি রিয়্যাক্টের পপুলারিটিটা বৃদ্ধি পায়, এবং রিয়্যাক্টের উপরেই বেস করে কিন্তু আমরা পরবর্তীতে পাচ্ছি Next.js, যেটা কিনা এখন সব থেকে পপুলার। সো ডেফিনেটলি আপনাকে রিয়্যাক্টটি শিখতে হবে যদি কিনা আপনি রিয়্যাক্ট বা Next.js এ কাজ করতে চান। 2 নম্বর পয়েন্ট আমরা দেখতে পারতেছি যে এটা আসলে আমাদেরকে ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য খুব হেল্প করে। মানে হচ্ছে আপনি চাইলেই ডাইনামিক ওয়েবসাইট বানাইতে পারবেন, কারণ হচ্ছে আপনি একটি জিনিসকে আলাদা আলাদা কম্পোনেন্টে তৈরি করে রাখলে যখন আপনার ওয়েবসাইটের যেই পোর্শনটাকে চেঞ্জ করা লাগবে আপনার পেজ রিফ্রেশ না নিয়েই কিন্তু ওই স্পেসিফিক পোর্শনের ডাটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটাকে আমরা সহজ ভাষায় বলতেছি ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন। সো 3 নম্বরে আমরা দেখতে পারি যে এটা ডেফিনেটলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, কারণ হচ্ছে যে আপনাকে কিন্তু অন্য কোনো পেজে যাইতে গেলে পেজ রিফ্রেশ নেওয়া লাগবে না। আপনি জাস্ট একটাই পেজ রান করবেন, সেখানে জাস্ট টোটাল কন্টেন্ট বা ইউআইটাকে শিফট করে ডিফারেন্ট একটা ইউআইকে ওইখানে রেন্ডার করবেন। আর ডেফিনেটলি রিউজেবল কম্পোনেন্ট হলো রিয়্যাক্টের ওয়ান অফ দ্য মোস্ট লাভড ফিচার্স, কারণ হচ্ছে আপনি একটা জিনিস একবার তৈরি করে সেটা বারবার ইউজ করতে পারবেন। সো এখানে আপনার লেস কোড বাট মোর প্রোডাক্টিভিটি। সো এখন আমরা দেখতে পারি যে এখন আমি রিয়্যাক্ট শিখতে চাচ্ছি, বাট আমার এখন আসলে কী কী নলেজ থাকা লাগবে। তো প্রথমেই আসি, ডেফিনেটলি আপনাকে বেসিক HTML, CSS আর জাভাস্ক্রিপ্টের নলেজগুলো থাকা লাগবে। তারপর আমি বলবো যে আপনি যদি একেবারেই জিনিসগুলো না জেনে থাকেন দয়া করে অন্য কোনো ভিডিও থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে আপনি এখানে আসতে পারেন।
2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পারতেছি যে যেহেতু রিঅ্যাক্টটা লেটেস্ট জাভাস্ক্রিপ্টের উপরে বেস করে করা, সো এখানে কিছু লেটেস্ট জাভাস্ক্রিপ্ট বলতে ES6 এর কিছু ফিচার্স যেমন অ্যারো ফাংশন, লেট কনস্ট ভেরিয়েবলস, ডিস্ট্রাকচারিং এটসেট্রা। সো এই জিনিসগুলা মোটামুটি একটা আইডিয়া থাকা লাগবে, বাট হোপফুলি আমরা এই জিনিসগুলো নিয়ে একটা রিফ্রেশ আমরা একটা ভিডিও করব যে যাতে করে আপনার রিঅ্যাক্টটা শিখতে সুবিধা হয়। সো 3 নম্বরে হচ্ছে যে Node.js বা npm, এগুলো অত কমপ্লেক্স হবে না আশা করি, ওটা 1-2 বার দেখলেই আপনারা ওইটা পেরে যাবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে আপনি যেই কোড এডিটরে আপনার কোডটা এডিট করবেন, যেমন আমরা আমাদের এই ক্ষেত্রে আমরা করব VS কোড, যেটা কিনা সবথেকে পপুলার। সো আর আমরা চলে এসেছি এই ভিডিও শেষ পর্যায়ে। ভিডিওটি খুবই ছোট ছিল, বাট আমি আসলে এখানে ভিডিওটা বেশি বড় করতে চাই নাই, কারণ হচ্ছে আমরা আশা করি কথার থেকে কাজ বেশি করব। সো আমরা প্র্যাকটিক্যালি দেখব জিনিসগুলো কিভাবে কাজ করে। সো দ্যাটস অল ফর টুডে। হোপফুলি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।